ফেরাউন কি লোহিত সাগরেই ডুবেছিল না নীল নদে? ড মরিস বুকাইলি ইসলাম গ্রহণের এক বিস্ময়কর ঘটনা আমরা শুনতে পাই। ১৯৮১ সালে মিশর থেকে ফেরাউনের লাশ আনা হয়েছিল ফ্রান্সে। রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল রেমেসিস দ্বিতীয়ের অভিশপ্ত লাশকে। লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করা হয় ফেরাউনকে। এর আগে তার পাসপোর্ট তৈরি করতে হয়। পাসপোর্ট তার পরিচয় লেখা হয় মহান মিশর সম্রাট। ফ্রান্সের আইন হিসেবে জীবিত বা মৃত কেউ ফ্রান্সে পাসপোর্ট ছাড়া ঢুকতে পারে না। নিয়ম মেনেই তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয়। বিখ্যাত সব সার্জন ও বিজ্ঞানীরা সারা রাত গবেষণা করে আবিষ্কার করেন যে রেমেসিসের মৃত্যু হয়েছে সাগরে। তার শরীরে লবণের কণা পাওয়া গেছে। সাগরে ডুবে মরা ছাড়া এমন লবণ কণা পাওয়া সম্ভব নয়। এছাড়া তার কয়েকটি হাড্ডিতে চোটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। ড মরিস বুকাইলিকে কেউ একজন বলে, মুসলমানদের কোরআনেও এমন তথ্য রয়েছে। বুকাইলি বিস্মিত হন, বলেন, অসম্ভব। ফেরাউনের মৃত্যুর এ তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম। আজ থেকে ১৪০০ বছর আগে মুহাম্মদ কি করে এমন কথা বলবেন? পরে তিনি কোরআন শরীফ খুলে নিজে যখন এসব আয়াত দেখেন, তখন সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ হয় যে কোরআন আল্লাহর কালাম। মরিস বুকাইলির জন্ম ১৯২০ সালে, মৃত্যু ১৯৯৮ সালে। ৭০-এর দশকে তিনি সৌদি আরবের বাদশাহ ফয়সাল ও মিশরের আনোয়ার সাদাতের পারিবারিক চিকিৎসক ছিলেন। এরপর হঠাৎ ৮০-র দশকে ইসলাম সম্পর্কে তার আগ্রহের খবর পাওয়া যায়। উপরের গল্পটির মতো নানান গল্প ছড়িয়ে পড়ে মুসলমানদের মাঝে। মরিস বুকাইলিকে নিয়ে অনেক তর্ক আছে আরবে। সেসব তর্কে না গিয়ে মূল আলোচনায় প্রবেশ করি। ফেরাউন আসলে কোথায় ডুবেছিল? লোহিত সাগরে না নীল নদে? উপরের গল্প যথার্থ হলে বলতে হয় সাগরে ডুবেছিল, নদে নয়। বুকাইলির গল্পকে একমাত্র উপাত্ত হিসেবে গ্রহণ করা যায় না। কারণ রেমেসিস দ্বিতীয়ই কি মুসা আলাইসাল্লামের সময়ের ফেরাউন কিনা, এ নিয়ে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকদের মতানৈক্য এখনও শেষ হয়নি। মুসা আলাইসাল্লাম ও অভিশপ্ত ফেরাউন আজ থেকে ৩৫০০ বছর আগের সময়ে তাদের অবস্থান। সে সময়ের লবণের কণা এখনও শরীরে লেগে থাকার তথ্য বিশ্বাস করতে বিজ্ঞানমনস্ক মুসলিমদের কষ্ট হবে। আমরা সরাসরি কোরআন থেকেই এর সমাধান বের করার চেষ্টা করতে পারি। পবিত্র কোরআনে হজরত মুসা ও ফেরাউনের ঘটনা বহু স্থানে উল্লেখ করা হয়েছে। এতে অধিক আলোচনা অতীত অন্য কোনো মানুষের ব্যাপারেই করা হয়নি। এত আলোচনা সত্ত্বেও কোথাও একথা স্পষ্ট করা হয়নি যে নদী না সাগরে নিমজ্জিত হয়েছিল ফেরাউন। দুই রকম দাবি করা হয়ে থাকে এবং দুই দাবির পক্ষে রয়েছে বেশ কিছু সাক্ষ্য প্রমাণ। মূলত কোরআনের আয়াতসমূহের তর্জমাতেও বিভিন্নতা দেখা যায়। যেমন এখানে সূরা জারিয়াতের ৪০ নং আয়াতের অর্থ দেখুন। গিরিশচন্দ্র তার তর্জমায় লিখেছেন, পরে আমি ফেরাউনকে ও ফেরাউনের সৈন্যদেরকে আক্রমণ করিলাম, অবশেষে তাহাদিগকে নদীতে নিক্ষেপ করিলাম এবং সে নিন্দিত হইল। একই আয়াতে ইফাবার তর্জমায় লিখেছে, এবং উহাদের সমুদ্রে নিক্ষেপ করিলাম। নদীতে না সমুদ্রে এ নিয়ে যেমন মতানৈক্য, তেমনি কোনো সাগর বা কোনো নদীতে তা নিয়েও হতে পারে ইখতিলাফ। আরবের কিছু কিছু গবেষকের মতে ভূমধ্য সাগরের কথাও পাওয়া যায়। অধিকাংশ গবেষকের মত হচ্ছে লোহিত সাগর, আর অনেকের মত হচ্ছে নীলনদ। মিশরে নীলনদ ছাড়া আর কোনো নদী নাই। কিন্তু সূরা যুখরুফে আল্লাহ তাআলা ফেরাউনের বক্তব্য উদ্ধৃত করেছেন। সে বলছে, হে আমার সম্প্রদায়, মিশর রাজ্য কি আমার নহে? আর এই নদীগুলি আমার পদদেশে প্রবাহিত, তোমরা হে দেখো না? এ আয়াত থেকে বোঝা যায় মিশরে একসময় আরও নদ নদী ছিল। সাম্প্রতিক সময়ে নাসার বিজ্ঞানীরা প্রাচীন মিশরে আরও নদী থাকার দাবি করেছেন। তাই যদি হয়, তাহলে অন্য কোনো নদীতেও ফেরাউনের ডোবার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। বিতর্ক দীর্ঘ না করে নদী না সাগর, তার একটা সমাধানে আসার চেষ্টা করা যাক। পবিত্র কোরআনের বিবরণ থেকে মূলত কোরআনে এ ঘটনার বিবরণ দিতে গিয়ে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। এক হচ্ছে বাহর, অপরটি ইয়াম। বর্তমান আরবিতে বাহর শব্দটি বললেই সাগর বোঝায়, কিন্তু কোরআনে বাহর শব্দটি একাধিক স্থানে বায়ের বিপরীতে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ স্থলের বিপরীতে। যে কোনো জলমগ্ন স্থানকেই আরবি অভিধানেও বাহর বলা হয়েছে। আর ইয়াম শব্দটি কোরআনে ফেরাউনের ডোবার ঘটনা ছাড়া আরও কয়েক স্থানে এসেছে, সেখানে নদী অর্থেই ব্যবহৃত হয়েছে। সাম্প্রতিক ভাষা বিজ্ঞানের গবেষণায় আরও দেখা যাচ্ছে ইয়াম্ম শব্দটি প্রাচীন হায়ারোগ্রাফিক ভাষার শব্দ। হায়ারোগ্রাফিক ভাষায় ইয়াম আরবি মাউন এর সমর্থক। আর এ শব্দের ব্যবহার এখনও পূর্ব সুদানের কিছু কিছু অঞ্চলে রয়েছে। সুদানের কয়েকটি জাতি
ইয়াম শব্দের অর্থ নদী করে থাকে। লোহিত সাগরের জন্য ইয়াম শব্দের ব্যবহার আরবে কখনোই ছিল না। মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে অবশ্যই ইসরায়েলের দিকে যাত্রা করতে চেয়েছিলেন, কিন্তু ফেরাউনের রাজ্যের সীমানা থেকে বের হওয়ার চিন্তা ছিল সবার আগে। সে হিসেবে তিনি মিশরের উত্তর পশ্চিম সীমান্তের দিকে অগ্রসর না হয়ে অপেক্ষাকৃত কাছে দক্ষিণে সুদানের দিকে নীলনদের ওপারে যাওয়াই ছিল সহজতর। এরপর ধীরে ধীরে তীর ধরে তিনি সিনাই পর্বতের দিকে যাওয়া অসম্ভব নয়। এখানে এসে সূরা বাকারার একটি আয়াত দেখুন, যখন তোমাদের জন্য নদীকে অন্য তর্জমা সাগর বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়েছিলাম, আর তোমরা তা প্রত্যক্ষ করছিলে। এ আয়াতে আল্লাহ বলছেন, ফেরাউনের ডুবে যাওয়ার বিষয়টি বনি ইসরায়েল দেখছিল। এখন বুঝুন, লোহিত সাগরের প্রস্থ ৩০০ কিলোমিটার। ওপারে যাওয়ার পর বনি ইসরায়েল কমপক্ষে ১৫০ কিলোমিটার দূর থেকে কি ফেরাউনকে দেখেছে? নীলনদের বর্তমান প্রস্থ প্রায় ৩ কিলোমিটার। প্রাচীন মিশরে আরও দীর্ঘ হওয়া অসম্ভব নয়। আমাদের পদ্মা নদীর মতো প্রমত্ত অবস্থায় যদি ফেরাউন নীলনদে ডোবে, তাহলে কোরআনের বিবরণের সঙ্গে মোটেও অসঙ্গতিপূর্ণ মনে হয় না। ৩-৪ কিলোমিটার পথ খালি চোখে দেখা সম্ভব, কিন্তু কয়েকশো কিলোমিটার পথ খালি চোখে দেখা যায় না। তাছাড়া দক্ষিণ মিশরে বনী ইসরায়েলের বসবাসের কথাও প্রত্নতাত্ত্বিক গবেষক ও ঐতিহাসিকরা বলছেন। সুদানে বনী ইসরায়েলের কিছু অংশ বিস্তার হয়েছিল। মিশর থেকে যাত্রার শুরুতেই তারা মরুভূমির পথ বেছে নিয়েছে বলে মনে হয়। মনে হয় না। তাওরাতেও হিজরত ১৪ নং অধ্যায়ে লেখা আছে, কয়েক মাস পর তারা সিনাই পর্বতে গিয়ে পৌঁছে। আরও একটি বিষয় হচ্ছে, ফেরাউনের ভয়ে হিজরত করা বনী ইসরায়েল লোহিত সাগর অভিমুখে যাত্রা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন। কয়েকশো মাইল পাড়ি দিয়ে লোহিত সাগর, তারপর আবার লোহিত সাগরের দীর্ঘ পথ রাতারাতি পায়ে হেঁটে পাড়ি দেয়া মোটেও স্বাভাবিক মনে হয় না। অলৌকিকভাবে তারা রাতারাতি এত দীর্ঘ পথ পাড়ি দিয়েছে এমন কোনো ইঙ্গিত কোরআনে নেই। সর্বশেষ সূরা ইউনূসের বর্ণনা নিয়ে আলোচনা করব। ইরশাদ হয়েছে, আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরে যারা থাকছে তাদের জন্য নিদর্শন হও। অবশ্যই মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্বন্ধে গাফেল। ইমাম তাবারি তার তাফসির গ্রন্থে ইবনে আব্বাস থেকে এর ব্যাখ্যায় বর্ণনা করেন, বনী ইসরায়েল জলরাশি পাড়ি দেওয়ার পর সন্দেহ করছিল যে ফেরাউন মরছে কিনা। তারা তার লাশ দেখতে চাচ্ছিল। আল্লাহ তাআলা ফেরাউনের লাশ তীরে ছুঁড়ে ফেলেন। বনী ইসরায়েল তা দেখে নিশ্চিত হয়। এখন অনেকে এর অর্থ করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত তার লাশ সংরক্ষিত থাকার কথা আল্লাহ বলেছেন, অথচ নিশ্চিত করে এমন দাবি করা যায় না। কোরআনের আয়াতের অর্থ ইবনে আব্বাস ও অন্যান্য মুফাসসিররা যা করেছেন তাতে বরং অন্য কিছু বোঝা যায়। এই দীর্ঘ আলোচনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই যে, আমাদের অবশ্যই আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান রাখতে হবে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হোক বা না হোক, কোরআন সর্বাবস্থায় সত্য। বিজ্ঞান মিথ্যা হতে পারে, কোরআন কখনো মিথ্যা হতে পারে না। কোরআনের কোনো বিষয়ে বৈজ্ঞানিক কোনো সমর্থন পেয়ে উল্লসিত হওয়া ঠিক নয়। ভালো করে যাচাই করে নেওয়া উচিত। ফেরাউন লোহিত সাগরে না ভূমধ্য সাগর না নীলনদ না অন্য কোনো নদীতে ডুবেছে তা আমরা নিশ্চিত করে বলতে পারি না। এর কোনোটি নিয়ে বাড়াবাড়ি করা পাগলামো ছাড়া কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের প্রতিটি বিষয়ে দৃঢ় বিশ্বাস নসিব করুন। আমিন।